হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের ভিউয়ার্সের এনার্জিকে ক্লিন করে নেব, ওরাকে ক্লিন করে নেব, কারণ অনেক দিন হলো ওরা ক্লিন করা হয়নি। তো আমার ইনটিউশন বলছে যে আমার নিজের এবং আপনাদের ওরাকে ক্লিন করতে, তো সে কারণে আমি আমার এবং আমার কালেকটিভসের ভিউয়ার্সের ওরাকে ক্লিন করে নিচ্ছি। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত ইভিলাই যে বা যারা দিচ্ছে সেটা তাদের দিকে ফিরে যাক, হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে তাদের দিকে ব্যাকফায়ার হোক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত সাইকিক অ্যাটাক আপনাদের হেটার্সের দিকে ব্যাকফায়ার হোক, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, জেনে নেব যে আজকের ইউনিভার্সাল ডাউনলোড কি উঠে আসছে। আমি খুব অল্প কথার মধ্যে রিডিংটাকে বলার চেষ্টা করব, রিডিংয়ের বিষয়গুলোকে, তো সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রবলেম হলে টেক্সট করবেন, ওকে? তো এটা একটা টাইমলেস রিডিং, ফোর্সফুলি রেজনেট করাতে যাবে না, যেভাবে যেটুকু রেজনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভদের জন্য কি এনার্জি উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, প্লিজ ডিভাইন গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। লাভ লাইফে কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে। লাভ লাইফকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের হার্ট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো এই সমস্ত কিছু দূরে যাচ্ছে, এই সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে এবং আপনাদের লাক আপনার ফেভারে কাজ করছে। আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, যে বিষয়গুলোতে আপনারা অ্যাকশন নেবেন ভেবেছিলেন, কিন্তু কিছু সিচুয়েশনের জন্য বা কিছু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যার জন্য আপনারা ডিসিশন নিতে পারেননি সেই বিষয়ে, তো আপনাদের ডিসিশন নিতে দেখা যাচ্ছে। এবং যখন আপনারা ডিসিশন নিয়ে অ্যাকশন নেবেন তখন কিন্তু আপনাদের সেই অ্যাকশনটা কিন্তু বৃথা যাবে না। আপনারা ভাববেন না যে আপনাদের নেওয়া অ্যাকশন বৃথা যাবে, সেখান থেকে কিন্তু গ্রোথ আর সাকসেস আপনাদের দিকে অ্যাট্রাক্ট হতে চলেছে। শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনাদের স্টেবিলিটিকে ব্রেক করে দেওয়ার অনেকেই চেষ্টা করবে, কিন্তু সেখানে আপনাদের ভেঙে পড়লে হবে না, কারণ আপনারা এখন গ্রোথের দিকে এগোচ্ছেন। অনেক হেটার্সরা আপনাদের দিকে আসবে, অ্যাট্রাক্ট হবে, যাতে আপনারা এগোতে না পারেন, আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করবে, আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হবে। তো সেই হেটার্সদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনাদের স্টেবিলিটিটাকে কেউ ব্রেক করতে চাইবে সেটা একটু ফোকাসে রাখবেন, যাতে আপনাদের স্টেবল লাইফে কোনো রকম কোনো টক্সিক এনার্জি প্রবেশ করতে না পারে। বাউন্ডারিজ স্ট্রং রাখতে বলা হচ্ছে, আপনাদের মাইন্ডসেট স্ট্রং রাখতে বলা হচ্ছে, আপনাদের ইনটিউশনকে ফলো করতে বলা হচ্ছে। যে সিদ্ধান্ত আপনারা নিজেদের জন্য নিয়েছেন সেটাই আপনাদের জন্য বেস্ট। তো কোনো নেগেটিভ সোলের বা কোনো নেগেটিভ মানুষের প্ররোচনায় এসে আপনারা কিন্তু কোনো ইনটিউশনকে ইগনোর করবেন না। আপনারা যেটা ডিসিশন নিয়েছেন, ইনটিউশনকে ফলো করে যেভাবে এগোচ্ছেন সেভাবেই এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের জন্য জাস্টিস আসছে। যে বা যারা আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করেছিল, আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল, আপনাদের লাইফকে মানে এমন কোনোভাবে নেই, বিভিন্ন দিক থেকে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছিল, বিভিন্নভাবে আপনাদের ব্রেক করতে চেয়েছিল। তো তাদের এখন আপনারা কিন্তু একটা ইমব্যালেন্স সিচুয়েশনে আসতে দেখবেন, তাদের লাইফটা ইমব্যালেন্স হয়ে যাবে, যেহেতু তারা আপনাদের লাইফকে ইমব্যালেন্স করতে চেয়েছিল, আনস্টেবল করতে চেয়েছিল। তাদের লাইফে আনস্টেবিলিটি আসছে, ইম্যাচুরিটির সাথে তারা কোনো ডিসিশন নেবে যার দ্বারা তাদের লাইফের স্টেবিলিটিটা স্থায়ী থাকবে না। আনস্টেবল একটা লাইফের দিকে তারা চলে যাবে, মানে তাদের লাইফটা আনস্টেবল, তাদের ডিসিশনের কোনো মানে শিওরিটি নেই, তারা সঠিক ডিসিশন নিতে পারে না। কিন্তু আপনারা যখন সঠিক ডিসিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, আপনাদের মনোবলকে ভেঙে দিতে চাইছে। তো আপনাদের লাইফে ব্যালেন্স এনার্জিকে এরা দেখতে পারছে না। এদের একটাই জেলাস এনার্জি আপনাদের দিকে সেন্ড করছে, কেন? যে আপনাদের স্টেবিলিটি, আপনাদের যে দৃঢ় মনোভাব নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, নিজের প্রতি এতটা বিশ্বাস, আপনাদের নিজের কাজের প্রতি এতটা বিশ্বাস এবং নিজের কাজের প্রতি এতটা ফোকাস রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং লাইফে শুধু এগিয়ে যাচ্ছেন না, গ্রো করছেন। বিভিন্ন দিক থেকে আপনাদের লাইফে সাকসেস অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনারা, এবং অনেক সোল, অনেক কালেকটিভস সাকসেসকে অ্যাট্রাক্ট করেও নিয়েছেন। তো আপনাদের হেটার্স বুঝতে পেরেছে যে আপনাদেরকে স্টাক করা পসিবল হবে না,
কিংবা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা পসিবল হবে না। তো সেই কারণে এরা আপনাদের লাইফে এই নেগেটিভিটি সেন্ড করতে চাইছে। তো আপনাদের লাইফকে ইম্যাচুরিটির সাথে তারা বিভিন্নভাবে টক্সিক এনার্জি সেন্ড করছে, আপনাদের ইম্যাচুর এনার্জিতে নিয়ে আসতে চাইছে। কিন্তু আপনাদেরকে ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করতে হবে সমস্ত কিছু। তাদের কোনো রকম কোনো নেগেটিভ প্ররোচনায় আপনাদের কিন্তু পদক্ষেপ নিলে হবে না। আপনাদের ইনটিউশনকে ফলো করে সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। ডিভাইন ঈশ্বর আপনাদের সাথে রয়েছেন, আপনাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করা হচ্ছে। ব্যাকবোন হচ্ছে আপনাদের ইউনিভার্স, আপনাদের ব্যাকবোন হচ্ছে ইউনিভার্স, ডিভাইন আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, আপনাদেরকে ইনটিউশন থ্রু গাইড করছেন। তো নিজের ইনটিউশনকে ফলো করে বারবার কিন্তু চলতে বলা হচ্ছে। আপনাদের জন্য ন্যায় আসছে, ডিভাইন আপনাদের জন্য হয়ে কিন্তু অ্যাকশন নেবেন। কেউ যদি আপনাদের লাইফে এখন হস্তক্ষেপ করতে চায়, ডিভাইন ঈশ্বর দায়িত্ব নিয়ে তাদেরকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেবেন। কারণ আপনাদের লাইফে অনেক নেগেটিভিটি তারা সেন্ড করেছে, অনেকভাবে আপনাদেরকে স্টক করে দেওয়ার চেষ্টা করেছে, অনেকভাবে আপনাদেরকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করেছে এরা। তো ঈশ্বর তো সব দেখছেন, ঈশ্বর সবার সমস্ত কর্মা কিন্তু দেখেন। তাদের কর্মাটাও দেখেছেন, আপনাদের কর্মাটাও দেখেছেন। তো আপনাদের জন্য ন্যায় বিচার আসছে, এবং যে বাজারে আপনাদের লাইফে নেগেটিভিটি সেন্ড করবে তাদেরকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হেটার্স যদি সরতে না আছে, তাদেরকে পৃথিবী থেকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। কারণ আপনাদের সোল পারপাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে অনেকে হিলার হতে পারেন, সবাই যে অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার আমি এটা বলছি না। আপনারা সিঙ্গার হতে পারেন, আপনারা ডান্সার হতে পারেন, আপনারা টিচার হতে পারেন, আপনারা ডক্টর হতে পারেন, আপনারা আর্টিস্ট হতে পারেন যে কোনো দিক থেকে, আপনারা পেইন্টার হতে পারেন। তো আপনাদের সোল পারপাসকে কেউ যদি থামিয়ে দিতে চায়, আপনাদের লাইফে যদি ব্লকেজেস ক্রিয়েট করতে চায়, সেটা ঈশ্বর মেনে নেবেন না। যে বাজার আপনাদেরকে থামানোর চেষ্টা করবে তাদের নিঃশ্বাস ডিভাইন থামিয়ে দেবেন। ওকে, তো আপনাদেরকে ডিফেন্স এনার্জিতে যেতে হবে না। কারো খারাপ হোক সেটাও চাইতে হবে না, কারো ভালো হোক সেটাও চাইতে হবে না। আপনাদের হেটার্সের ভালো হোক সেটাও চাইতে হবে না, খারাপ হোক সেটাও চাইতে হবে না। তাদেরকে তাদের পরিস্থিতিতে ছেড়ে দিন। আপনারা আপনাদের পরিস্থিতিকে কিভাবে বেটার করতে পারবেন, নিজেকে কী করে আপডেট ভার্সনে পরিণত করতে পারবেন সেদিকে ফোকাস করুন। এবং যে সমস্ত সোলের আপনাদের হেল্পের প্রয়োজন রয়েছে, যে সমস্ত পজিটিভ সোল হেল্পের প্রয়োজন রয়েছে তাদেরকে হেল্প প্রোভাইড করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। সৎভাবে এগিয়ে যান, নিজের মধ্যে পিউরিটি বজায় রাখুন। কোনো রকম কোনো নেগেটিভ সোলের প্ররোচনায় এসে পরিচিত হবেন না, কারণ অনেকেই আপনাদেরকে নেগেটিভ করতে চাইবে। তো নিজের মাইন্ডকে ঠিক রাখুন, ক্লিয়ার রাখুন, ডাউট রাখবেন না নিজের প্রতি কোনো বিষয়ে। আপনারা যা ডিসিশন নিয়েছেন সেটাই বেস্ট, সেটাই আপনাদের জন্য সঠিক, সেটাই আপনাদের সোল পারপাস। ওকে, এসব সোর্স আমি বললাম না যে ডিভাইন আপনাদের হয়ে অস্ত্র নিচ্ছেন, আপনাদের লাইফে ঐশ্বরিক হস্তক্ষেপ হচ্ছে। তো আপনাদের লাইফ থেকে নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনারা যে জায়গাটা ডিজার্ভ করেন সেই জায়গাটা আপনাদের নিয়ে আসা হচ্ছে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের নতুন অপরচুনিটিস আসতে পারে লাইফে, নতুন কোনো কাজে আপনারা জয়েন হতে পারেন বা নতুন কোনো অপরচুনিটিস আপনারা পেতে পারেন। তার উপরে কাজ করতে আপনাদের বলা হচ্ছে, সে তার উপরে কাজ করুন। আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের এয়ার সাইন হতে পারে, যে আপনাদের নিউ অপরচুনিটিসের উপরে কাজ করতে বলা হচ্ছে। ওকে, কাজ করলে তাহলে আপনারা নেক্সট কি আপনারা অ্যাকশন নেবেন সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হবে। তবে ফার্স্ট অ্যাকশনটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আপনারা কিং কিংবা কুইন এনার্জিকে ডিজার্ভ করেন, আপনারা ট্যালেন্টেড হতে পারেন এবং ভীষণভাবে আপনারা স্টার সিডের কোয়ালিটিগুলো আপনাদের মধ্যে রয়েছে। এখানে অনেক কালেকটিভস নিজের পাওয়ার সম্পর্কে জানেন না, তো আপনাদের পাওয়ার সম্পর্কে জানানো হচ্ছে। এবং কে বা কারা আপনাদের পেছনে কাজ করছে, আপনাদেরকে নেগেটিভ করতে চাইছে, তাদের রিয়েল ফেস আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। তো নিজেদের কুইন এনার্জিতে আপনারা থাকার জন্য এসেছেন, হ্যাপি থাকতে এসেছেন। আপনাদের হ্যাপিনেসকে কেউ কেড়ে নিতে পারবে না। ডিভাইন চান, ঈশ্বর চান যে আপনারা হ্যাপি লাইফ লিড করুন। তো নিজের হ্যাপিনেসকে গুরুত্ব দিন, সেলফ লাভে আসুন, নেগেটিভ সমস্ত মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। এবং কেউ কোনোভাবে আপনাদের ডিসিশনকে যদি মানে কি বলবো মান্যতা না দেয়, কেউ যদি আপনাদের বোঝাতে চায় যে আপনাদের ডিসিশন সঠিক নয় আপনাদের জন্য, ইগনোর করুন। কারণ তারা চায় আপনাদেরকে থামিয়ে দিতে, তাদের নেগেটিভিটি আপনাদের লাইফে সেন্ড করতে। তারা যেমন নিজের লাইফে কোনোদিনও কিছু অ্যাচিভ করতে পারেনি আর পারবেও না, তারাই চাইবে আপনাদেরকে পেছনে নিয়ে আসতে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মেন্টাল হেলথকে গুরুত্ব দিন। যে সমস্ত মানুষ, যে সমস্ত সিচুয়েশন আপনাদের মেন্টাল হেলথের জন্য সঠিক নয়, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসুন। ওকে, তো হুইল অফ ফরচুন এসেছে, দ্য লাভার্স এসেছে, এস অফ সোর্স এসেছে, জাস্টিস এসেছে, টু অফ পেন্টাকলস এসেছে।
তো এই সমস্ত পজিটিভ কার্ড কিন্তু রিপ্রেজেন্ট করছে আপনাদের লাইফে পজিটিভ এনার্জির এন্ট্রিকে। তো নিজেকে রিসিভিং মোডে রাখুন, ডাউটের এনার্জিতে থাকবে না। ডাউটের এনার্জিতে থেকে গেলে এই হ্যাপিনেসগুলো আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করতে পারবে না যদি আপনারা ডাউট নিজের মধ্যে রাখেন। তো ডাউটের এনার্জি থেকে বেরিয়ে আসুন, যা হচ্ছে হতে দিন, অ্যাকসেপ্টেন্সে আসুন, পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করুন, নিজেকে ওপেন রাখুন ভালো কিছু অ্যাট্রাক্ট করার জন্য, নিজের মাইন্ডসেটকে পজিটিভ রাখুন। ওকে, এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যান, কখনো কারোর কথা নিজেকে থামিয়ে দেবেন না, নিজেকে স্ট্রাক করবেন না। কিং অফ সোর্স, অস্ত্র নেওয়ার সময় চলে এসেছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে আপনাদের। এবং যে বা যারা আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, ডিভাইন স্বয়ং তাদের বিরুদ্ধে অস্ত্র তুলছেন। এবং আপনাদের লাইফে যে সমস্ত টক্সিক মানুষজন ছিল বিভিন্ন তারা কিন্তু ভীষণ চালাক চতুর। আপনাদের যে হেটার্স তারা কিন্তু ভীষণ চালাক চতুর, তারা কিন্তু বোকা নয়, তারা ইনোসেন্ট সেজে থাকে, তারা কিন্তু ইনোসেন্ট নয়। তো তাদের রিয়েল ফেসটাও সমাজের সামনে আসছে যে তারা কতটা ইনোসেন্ট। তাদের এই ইনোসেন্টের আড়ালে যে কতটা বিষাক্ত ইন্টেনশন রয়েছে মানুষকে ধ্বংস করার। এরা শুধু আপনার ক্ষতি চায় না। যে সমস্ত সোল নিজের হার্ডওয়ার্ক দ্বারা একটা জায়গা ক্রিয়েট করে, একটা পজিশন ক্রিয়েট করে, যারা নিজের একটা জায়গা তৈরি করতে স্ট্রাগল করে এবং পেয়েও যায়, সেই জায়গাটা তৈরি করে ফেলে, তাদের থেকে ওপরে ওঠা মানুষদের তারা ঘৃণা করে, হিংসে করে, তাদের জেলাস এনার্জি সেন্ড করে তাদের দিকে। তো এরা আপনাদের মতো অনেক সোলকেও তারা কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করে থাকে। ওকে, তো এদের কাজই হচ্ছে অপরের লাইফকে নেগেটিভ করা, অপরের লাইফে গিয়ে ইন্টারফেয়ার করা। নিজের লাইফের সম্পর্কে কোনো চিন্তাভাবনা নেই, আপনাদের লাইফ সম্পর্কে এরা পড়ে থাকে। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে মেল এনার্জি উঠে এসেছে, কোনো মেল টক্সিক মানুষজন রয়েছে, মেলের এনার্জি উঠে এসেছে, ফিমেলও হতে পারে, বাট মেলের এনার্জি, টক্সিক মেল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সে প্রতিটা পদক্ষেপে আপনাদেরকে ইরিটেট করে, ইরিটেশনের মধ্যে আপনাদেরকে রাখতে চায়, আর ভীষণভাবে আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে চায়, আপনাদের মাইন্ডের সাথে খেলতে চায়। সামনে দেখাবে ভীষণ শুভাকাঙ্ক্ষী, পেছনে আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে, সবার সামনে আপনাকেই ছোট করছে, আপনাকে নিয়ে খিল্লি করছে। ওকে, এবং সিম্পাথি কুড়ানোর জন্য তারা হয়তো গ্যাং ক্রিয়েট করে এবং সেই গ্যাংয়ে তারা ফলস চোখের জলও ফেলছে যে আপনারা ভীষণভাবে অত্যাচার করেন এদেরকে। কিন্তু মানুষ তো ভেতরের সবাই তো সব কথা জানে না। তারা সিম্পাথি আদায় করে আপনাদের রেপুটেশন খারাপ করছে ঠিকই, কিন্তু সত্যটা কিন্তু সবসময় লুকিয়ে থাকবে না, সত্যটা সামনে আসবে। তখন এরা কিন্তু পালানোর দিশা পাবে না। এবং কে অভিনয় করছিল এবং কে সত্যিকারের এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটাও সমাজের সামনে আসবে, ডিভাইন নিয়ে আসবেন। ওকে, তার জন্য আপনাদেরকে চিৎকার করে কিছু বলতে হবে না, আপনারা শুধু নিজের কাজ করে যান, সৎভাবে থাকুন, আপনাদের জন্য যাতে কারো কখনো ক্ষতি না হয়। এবং আপনারা এমনই সোল যে কখনো কারো ক্ষতির কারণ হননি, যতটা পেরেছেন মানুষকে হেল্প প্রোভাইড করেছেন, নিজেও একটা ভালো লাইফ পেতে চেয়েছেন এবং অন্যরা কীভাবে ভালো লাইফ পাবে তার চেষ্টা করেছেন। তো সেই কারণে আপনাদের এই গুড কার্মার রেজাল্ট, কনফার্মেশন সাইন, আপনাদের এই গুড কার্মার রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক সাকসেস, অনেক অনেক প্রোগ্রেস আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। সাকসেসফুল লাইফ আপনাদের জন্য ওয়েট করে আছে এবং খুব দ্রুত আপনারা সাকসেস পেতে চলেছেন আপনাদের কেরিয়ারে, আপনাদের লাভ লাইফে। আপনাদের সব দিক থেকে পরিপূর্ণ হতে দেখা যাচ্ছে, সব দিক থেকে পরিপূর্ণ লাইফ আপনারা পেতে চলেছেন। ওকে, তো পেশেন্স রাখুন, আপনারা খুব দ্রুত, আমি বলবো না লং টাইমের জন্য পেশেন্স রাখতে, এখানে যা হবে বা দ্রুত হবে, কোনো স্টাক সিচুয়েশন বা কোনো ডিলে আর ক্রিয়েট হবে না আপনাদের সাকসেসের পথে বা আপনাদের লাভ লাইফে, আপনাদের রিউনিয়নে। যা হবে দ্রুত হবে। ওকে, তো কবে হবে কি হবে এটা না ভেবে যেভাবে কাজ করছেন সেভাবে করে থাকুন, ডিভাইন সঠিক সময়ে তার খেলাটা কিন্তু খেলে নেবেন। তার জন্য আপনাদেরকে ডিপ্রেসড হয়ে থাকতে হবে না, ওয়েট করে থাকতে হবে না, তবে যা হবে দ্রুত হবে। ওকে, এখানে 6 উইকের মধ্যে আসছে এনার্জি, 6 উইক, 6 ডেজ, 6 মান্থ বলবো না কারণ এনার্জি খুব ফাস্ট দেখাচ্ছে। 6 ডে 6 উইকের মধ্যে আপনাদের লাইফে একটা মিরাকল ঘটতে চলেছে। আপনারা যে বিষয়ে স্ট্রাগল করছিলেন সেই বিষয়ে সাডেন সাকসেস আপনারা পেতে চলেছেন। তো তার জন্য কিন্তু কাজ থামিয়ে দেবেন না, কাজ করতে হবে, ওয়েট করে থাকলে হবে না, কাজ করে আপনাদের ওয়েট করতে হবে, গ্র্যাটিটিউড সেন্ড করতে হবে। গ্র্যাটিটিউড সেন্ড করুন, থ্যাঙ্কফুল থাকুন আজ পর্যন্ত আপনারা যা পেয়েছেন, যা ব্লেসিংস পেয়েছেন, যেভাবে আপনাদেরকে একটা সিকিউর লাইফের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য গ্র্যাটিটিউড থাকুন ডিভাইনের কাছে, আপনাদের অ্যানসেস্টারের কাছে। ওকে,
তো ফ্রেন্ডস, আপনাদের যে নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 10, 6, 1, 1, 2, 11, 12, তো এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। তো এখন আপনাদের হিল করা হচ্ছে। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে এই নাম্বারগুলো, আপনাদের সোল পারপাস নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, এই নাম্বারগুলো আপনাদের হতে পারে। ওকে, রাশিগুলো শেয়ার করি আপনাদের। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো যেভাবে যে মনোবলের সাথে আপনারা কাজ করছেন সেভাবেই কাজ করুন, কারেজ নিয়ে আসুন লাইফে, হ্যাপি থাকুন, সেলফ লাভে আসুন, সেলফ কেয়ার করুন, নিজের যত্ন নিন এবং নিজের ক্রিয়েটিভিটির যত্ন নিন। যে স্কিলে আপনারা দক্ষ সেই স্কিলে আপনাদের যত্ন নিতে বলা হচ্ছে, সেই স্কিলে আপনাদের চর্চা করতে বলা হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে, আমি ইনিশিয়ালস দেখে নেব, নেম ইনিশিয়ালস। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে এন। নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার লোকের অভাব নেই। তো নেগেটিভ মানুষ, নেগেটিভ মাইন্ডসেটকে নিজের লাইফে প্রভাব ফেলতে দেবেন না, মাইন্ডকে নেগেটিভ করবেন না। এবং আপনাদের জন্য অনেক গ্রোথ, সাকসেস কিন্তু ওয়েট করে আছে, শুধু আপনাদের অ্যাকশনের অপেক্ষায় রয়েছে। আপনারা অ্যাকশন নেবেন নিজের স্কিলের ওপরে, নিজের কাজের ওপরে, নিজের কেরিয়ারের ওপরে। এক ধাপ যখন এগোবেন, ডিভাইন আপনাদের দিকে অনেক সাকসেস, প্রোগ্রেস আর এনার্জি কিন্তু সেন্ড করবেন, অনেক ব্লেসিং সেন্ড করবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। গুড লাক আপনাদের ফেভারে কাজ করছে। যে কাজগুলো স্টক হয়েছিল, আটকে ছিল, কাজ হচ্ছিল না, সেই স্টক হয়ে যাওয়া কাজগুলো হতে দেখবেন। যে সমস্ত কাজে ডিলে ক্রিয়েট হচ্ছিল, সেই ডিলে এনার্জি কিন্তু দূরে যাচ্ছে। লাক আপনাদের ফেভারে কাজ করবে, গুড নিউজ আসছে আপনাদের দিকে। কোনো গ্যাদারিংয়ে আপনাদের ইনভলভ হতে দেখা যাচ্ছে, বা কোনো গেট টুগেদার পার্টিতে আপনারা ইনভলভ হতে পারেন, যোগদান করতে পারেন। কোনো ইনভিটেশন আপনাদের দিকে আসতে পারে। ওকে, অনেক হ্যাপি এনার্জি আসছে আপনাদের জন্য, কারণ আপনারা হয়তো অনেক স্ট্রাগল করেছেন, অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন পূর্বে, তো সেখান থেকে অনেক কিছু শিখেছেন। ডিভাইন এমনি কাউকে কিন্তু ভালো লাইফ দেন না, অনেক পরীক্ষা করেন, তাকে অনেকভাবে পরীক্ষা করা হয়, নতুন একটা ব্যক্তিত্বে একটা পরিণত করা হয় তাকে, তার মধ্যে অনেক চেঞ্জ নিয়ে আসা হয়। কারণ আমাদের সবার মধ্যে নেগেটিভিটি রয়েছে, কেউ নেগেটিভিটি ছাড়া নই আমরা। তো সেই নেগেটিভিটিগুলোকে ডিভাইন ট্রিগার করে 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 সেই যখন শেষ করে দেয়, তারপরে তাকে একটা হ্যাপি, প্রোগ্রেসিভ, পজিটিভ লাইফের দিকে নিয়ে যাওয়া হয়, যাতে তার মধ্যে কোনো অহংকার বোধ জন্ম না নেয়। তাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে নতুন করে তৈরি করা হয়। ওকে, তো ভাববে না যে সহজে ডিভাইন কাউকে সাকসেস দিয়ে দিয়েছে, না, ডিভাইন অনেকভাবে পরীক্ষা করেন, অনেকভাবে, যে সাকসেস পেয়ে গেলে তার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে না, তো এমনভাবে তাকে তৈরি করা হয়, এত ছোট জায়গা থেকে, জিরো থেকে তাদেরকে তুলে নেওয়া হয় যে তারা নিজের সাকসেসকে পেয়েও অহংকার বোধ নিজের মধ্যে গ্রহণ করতে পারে না। তো আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, আপনারা সমস্ত স্ট্রাগলে বিজয়ী হচ্ছেন, আপনাদের লাইফে অনেক সাকসেস আসছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন, যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, পজিটিভ মানুষজনকে অ্যাট্রাক্ট করবেন। আপনাদের ওয়াও মোমেন্ট লাইফে আসতে চলেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ডব্লিউ হতে পারে, কোনো ওয়াও মোমেন্ট আপনারা লাইফে পেতে চলেছেন। ওকে, যেটা আপনারা অনেক সময় ধরে ম্যানিফেস্ট করে এসেছিলেন, কোনো বিগ উইশ আপনাদের ম্যানিফেস্ট হতে দেখা যাচ্ছে। আজকে রিডিংটা ভীষণ পজিটিভ এসেছে। তো শুধুমাত্র নিজের ব্যালেন্সকে, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখুন, নিজের কাজগুলোকে সঠিকভাবে করতে থাকুন, নিজের সেলফ লাভে, সেলফ কেয়ারে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে। কোনো অকেশনে আপনারা জয়েন করতে পারেন। আমি প্রথমে বলে ইনভিটেশনের এনার্জি ভীষণভাবে উঠে আসছে এখানে, ভীষণভাবে কারো ম্যারেজের ইনভিটেশন আসতে দেখা যাচ্ছে, কারো গৃহপ্রবেশ হচ্ছে, মানে এখানে ইনভিটেশন, অনুষ্ঠান, মাঙ্গলিক কার্যের এনার্জি কিন্তু উঠে আসছে। এখন অনেকের লাইফে কিন্তু মাঙ্গলিক কার্য হতে চলেছে, বিবাহ হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে, ওকে, বার্থডে হতে পারে, নিউ বেবির আগমন হতে পারে। ওকে, তো সব দিক থেকে কিন্তু
উৎসব অনুষ্ঠানের একটা এনার্জিকে দেখাচ্ছে। এখানে কেউ মানে ফেলিয়ার হয়েছেন বা ফেলিয়ার হওয়া দেখে ভয় পান। ভয় পাওয়ার কিছু নেই। কোনো জিনিস যখন আপনারা কোনো কাজে বা কোনো কিছুতে যখন ব্যর্থ হন, তখন সেই কাজটাকে আরও বেশি 100% দেওয়ার চেষ্টা করেন, নিজের বেস্ট দেওয়া শুরু করেন। তো সেই কাজে অবশ্যই আপনারা কিন্তু সাকসেস পেয়ে যান। তো ফেলিয়ার হবেন ভেবে অ্যাকশন নেবেন না, এরকম করবেন না। ব্যর্থতা থেকে কিন্তু মানুষ শেখে। ব্যর্থ হলে সেই বিষয়টাকে হয় চেঞ্জ করে নেয়, তার হয়তো কোনো ভুল পথে সে এগিয়ে যাচ্ছে, নয়তো সেখানে তার বেস্ট দেয়, যেটা তার বেস্ট, এবং যখন সে বেস্ট দেবে না, অবশ্যই সে কাজে সাকসেস পাবে। তো এখানে আপনারা কোনো যদি ভুল পথে গিয়ে থাকেন, সঠিক পথে নিজেকে নিয়ে আসুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, প্রয়োজন হলে ট্যারো রিডিং নিন, অ্যাস্ট্রোলজারের কাছে যান, মেডিটেশন করুন ডেলি, আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ডিভাইনের সাথে কানেক্টিভিটি যখন আপনাদের স্ট্রং থাকবে না, কোনো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন হবে না আপনাদের ফিউচার প্রেডিক্ট করার জন্য। ইনটিউশন থ্রু আপনাদের কী পদক্ষেপ নেওয়া উচিত স্বয়ং ডিভাইন আপনাদেরকে গাইড করবেন, যদি আপনারা সঠিকভাবে মেডিটেশন করতে পারেন, ডিভাইনের সাথে কানেক্টিভিটিকে মেনটেন করে চলতে পারেন। আপনাদের আর কারো গাইডেন্সের প্রয়োজন হবে না, স্বয়ং ঈশ্বর আপনাদেরকে গাইড করে নিয়ে যাবেন, যদি আপনারা প্রপার ওয়েতে মেডিটেশন করেন, ব্যালেন্স এনার্জিতে থাকেন। ওকে, তো এইভাবে মেডিটেশন করতে থাকুন। যারা মেডিটেশন করতে চান 7 চক্র মেডিটেশন, তারা আমাকে টেক্সট করবেন। ইউটিউব দেখবেন, যদি ইউটিউব থেকে বুঝতে না পারেন তখন আমাকে টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প প্রোভাইড করব। নাম্বার থাকে ডেসক্রিপশানে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন। ওকে, তো এই হলো নেম ইনিশিয়ালস আজকে আপনাদের। তো জেনে নেব আপনাদের পার্সনের কি এনার্জি উঠে আসছে। লাভ লাইফেতে স্টেবিলিটি আসছে, লাভ লাইফে এখন স্ট্রং কমিটমেন্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে আপনাদের পার্সনের থেকে। লাভার্সের কার্ড এসেছে, মানে আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে। যে সমস্ত মানুষজন আপনাদের লাভ লাইফকে ব্রেক করতে চেয়েছিল, তাদের লাইফে সেই এনার্জি ব্যাকফায়ার হয়ে গেছে। দেখবেন যে আপনাদের হিটার্সের লাইফে এখন এই নেগেটিভ এনার্জির আনাগোনা শুরু হয়ে গেছে। তারা আপনাদের দিকে যে নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, তাকে তো কিছু করতে হবে। নেগেটিভ এনার্জি এসে তো সে বসে থাকবে না, সে তো কিছু করবে। যখন আপনাদের ক্ষতি করতে পারছে না, কারণ স্বয়ং ডিভাইন দ্বারা আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন, তখন সেটা ব্যাকফায়ার হয়ে যাবে, ফিরে গিয়ে আপনাদের হিটার্সের লাইফে কিন্তু উথাল পাথাল একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। তো তাদের লাইফে নেগেটিভিটিটা ক্রিয়েট হবে, যেটা আপনাদের লাইফে তারা চেয়েছিল। অনেকের লাইফে শুরু হয়েও গেছে, অনেকের লাইফে শুরু হয়ে গেছে। আপনাদের লাইফে যেভাবে তারা নষ্ট করতে চেয়েছিল আপনাদের লাইফকে, ঠিক সেম প্রসেসে তাদের লাইফ নষ্ট হচ্ছে। যাই হোক, আমি হাসার কিছু বলছি না, আমি হেসে হেসে বলছি, ভাবেন না যে আমি তাদের খারাপ সিচুয়েশনে আমি মজা পাচ্ছি না। এখানে মজা পাওয়ার ব্যাপার নেই, যে যেমন কার্মা ক্রিয়েট করবে সে তেমন ফল পাবে। কিন্তু আপনাদের হেটার্স, আপনারা যখন কোনো বিপদ আপদে পড়েন, তখন সেটা নিয়ে তারা এনজয় করে। তারা সামনে হয়তো দেখায় যে তারা ভীষণভাবে দুঃখিত আপনার সাথে এগুলো হয়েছে, না, আপনাদের খারাপ সিচুয়েশনে আপনাদের সাথে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়, এতে আপনাদের হেটার্স খুশি হয়। তারা সমালোচনা করে মজার সাথে, যে হ্যাঁ আপনাদের সাথে এটা ঘটে গেছে, মানে এতটাই নিকৃষ্ট মাইন্ডের। তো এদের মতো আমরা নই, আপনারা নন। এদের কর্মার ফল এরা পাচ্ছে। পাস্ট লাইফে কোনো কর্মা থেকে থাকলে সেটাও পাচ্ছে, এই লাইফে আপনাদের ক্ষতি করে থাকলে সেটাও পাচ্ছে। তো সেটা তাদের কর্মার ফল। এখানে আমার হাসির বা এটা কিছু নেই, আমি বলছি তাই হেসে হেসে। তো সেটা তার কর্মা সে পাবে, এবং আমিও যদি কোনো খারাপ কর্মা ক্রিয়েট করে থাকি, অবশ্যই আমিও পাবো। এবং সবাই খারাপ কর্মা ক্রিয়েট করে থাকে। পাস্ট লাইফে আমরা কি করেছি কি করিনি আমাদের কিন্তু কিছু মনে নেই। তো সেই পাস্ট লাইফের কর্মা ক্লিন হতেও অনেক ট্রিগারের মুখোমুখি আমাদের হতে হয়। তো সেটাই হয়েছে। তো এখানে অনেক কালেকটিভসের পাস্ট লাইফের কর্মা ক্লিন হয়ে গেছে, একটা টক্সিক সাইকেল এন্ড হয়ে গেছে। আর আমারও হয়েছে কিছুদিন আগে একটা টক্সিক সাইকেল এন্ড। আমি বুঝতে পারি, আমার যখন ট্রান্সফরমেশন চলে, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ট্রান্সফরমেশন চলছে, কোনো টক্সিক সাইকেল এন্ড হওয়ার মুখে, আমি সেটা বুঝতে পারি। ভীষণ ট্রিগার দেওয়া হয়। নিউ এনার্জি যখন আমার লাইফে আসে বা আপনাদের লাইফে আসে, তখন সেটা ব্যালেন্স হতে অনেকটা ট্রিগারের মুখোমুখি হতে হয়, তারপরে এনার্জি ব্যালেন্সে আসে। তো এরকম আপনাদের সাথেই হচ্ছে, এরকম আপনাদের সাথেও হয়েছে, হয়তো আমার সাথেও হয়েছে। তো সেটা সাময়িকভাবে নিজের কর্মা ঠিক রাখুন, অরা ক্লিন করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, ডিভাইনের সাথে কানেক্টিভিটিকে স্ট্রং রাখুন। আপনাদের কোনো রকম কোনো নেগেটিভিটি প্রভাব ফেলতে পারবেন আপনাদের লাইফে। শুধু সৎভাবে এগিয়ে যান, আমি এটাই বলবো। নিজের কর্মা ঠিক রাখুন, অর্ধেক সমস্যা এখানেই শেষ হয়ে যাবে। কর্মা যখন ঠিক থাকবে, স্বয়ং ডিভাইন আপনাদেরকে প্রোটেক্ট করবেন সমস্ত আপদ বিপদ থেকে। ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড অনলি লাভ। তো আপনাদের পার্সন আপনাদের হয়ে
মানে আপনাদের জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে এবং সে বুঝতে পারছে যে হ্যাঁ আপনাদের জায়গাটা সে কাউকে দিতে পারবে না। আপনাদের মতো সে কাউকে হয়তো অনেক খোঁজার চেষ্টা করেছে বাট পায়নি। তো দেন এখন এরা এই থিঙ্কিংয়ে এসেছে যে আপনাদের মতো কোনো সোলকে পাওয়া সহজ নয়। এখানে যে যার কাউন্টার পার্ট তাকে নিয়ে সে পরিপূর্ণ হয়ে থাকে। তো তার কাউন্টার পার্টের মতো খুঁজলেও সে না তার ভাইবের খুঁজে পায় না। পৃথিবীতে কালেকটিভস সবাই পিওর, কিন্তু এক একজনের কাউন্টার পার্ট এক একজন থাকে। তো সবার সাথে সবার ভাইব কিন্তু ম্যাচ হয় না। তো এখানে আপনাদের মতো আপনাদের যে কাউন্টার পার্ট, আপনাদের যে সোল পার্টনার, টুইন পার্টনার আপনাদের মতো অনেক কাউকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। তো সে কারণে সে নিজের সিদ্ধান্তে এসেছে যে আপনাদের মতো কাউকে সে নিজের লাইফে হয়তো পাবে না এবং আপনাদের জায়গাটা, তাদের লাইফে আপনাদের জায়গাটা গুরুত্বপূর্ণ। ওকে, মানে আপনাদের নিয়ে সে তার ফিউচার চিন্তা করছে এবং আপনাদের দিকে সেই স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসতে চাইছে। আপনাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে। আপনারা আপনাদের পার্সনের সাথে কোনো রকম কোনো ট্রাভেলে যেতে পারেন এবং নিউ মুন, ফুল মুনে আপনাদের রিলেশনশিপে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো নিজের প্রোটেকশন সিলকে স্ট্রং রাখবেন, শত্রু থেকে দূরে থাকুন, ইমোশনকে ব্যালেন্সে রাখুন। প্রতি পূর্ণিমা অমাবস্যায়, নিমুন, ফুল মুনে আপনারা জল নিয়ে, গঙ্গা জল অল্প পাত্রে গঙ্গা জল নিয়ে তামার পাত্রে সেটা মুনের কাছে প্রে করুন। নিজের সব কিছু নিয়ে, কেরিয়ার, রিলেশনশিপ, সেটা প্রে করে আপনি সেই জলটা কোনো সাদা ফুলের গাছে দিয়ে দিন। সেই গাছটা যেন সাদা ফুলের হয়, সেই গাছে দিয়ে দেবেন নিজের প্রেয়ার করে। ওকে, তো রিলেশনশিপ নিয়ে আপনারা প্রেয়ার করবেন যাতে আপনাদের রিলেশনশিপে আসা নেগেটিভিটিগুলো কোনো প্রভাব ফেলতে না পারে এবং আপনাদের রিলেশনশিপ যেন প্রোটেক্টেড থাকে। তো এই প্রেয়ারটা আপনারা করতে পারেন, এতে আপনাদের রিলেশনশিপ প্রোটেক্টেড থাকবে আরও বেশি। এমনিতেও আপনাদের রিলেশনশিপকে কেউ ব্রেক করতে পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে আপনাদের সেপারেশন ক্রিয়েট করার যে চেষ্টা করা হয় সেটা কোনো প্রভাব ফেলবে না। এখানে অনেকে সেপারেশনের মধ্যে দিয়ে গেছেন, এখানে 6-7 বছরের সেপারেশন আপনারা কিন্তু কাটিয়ে এসেছেন। তো আপনাদের হেটার্সই এই সেপারেশন করিয়েছিলেন বলবো না, আমি হেটার্সকে সম্মান দিই না, তো এত বড় উদার মন আমার না যে হেটার্সকে আমি সম্মান দেবো। হেটার্সকে সম্মান দেওয়া উচিত, বাট আমার আসে না, যেটা আমার আসে না আমি সেটা জোর করে করি না। তো আপনাদের হেটার্সই আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট করেছিল যাতে আপনারা এক হতে না পারেন, কারণ আপনারা এক হয়ে গেলে আপনাদের এনার্জি আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে এবং আপনারা লাইফে অনেক সাকসেস, গ্রোথ অ্যাচিভ করে নেবেন। সেটা তারা মেনে নিতে পারেন এবং সে কারণে আপনাদের লাইফে নেগেটিভিটি, ব্লকেজেস ক্রিয়েট করেছিল। আপনার ভয়েস আপনার পার্সনকে ভীষণভাবে হিল করে। আপনারা ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। তো আপনাদের পার্সনের ভয়েস আপনাদের হিল করে। তো একে অপরকে হিল করতে থাকুন ভয়েস দ্বারা এবং নিজে হিল হতে থাকুন এবং আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। মানে আপনাদের পার্সন আপনাদের বিষয়ে এখন চিন্তা করছে। থার্ড পার্টি থেকে দেখলে সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। ওকে, আমি আরেকটা কার্ড নিয়ে নেব। ইউ আর মাই হার্ট, মাই লাইফ, মাই ওয়ান অ্যান্ড অনলি থট। তো আপনাদের পার্সন আপনাদের এনার্জির কাছেই স্থিত হয়ে গেছে। সে আর অন্য কাউকে আর খুঁজে বেড়াচ্ছে না আগের মতো। আগে যেমন অন্য কাউকে, সবার মধ্যে আপনাকে খুঁজে বেরোতো, আপনাদের এনার্জিকে গুরুত্ব দিত না বা বুঝতে পারতো না সে, ঠিক আছে? তো সেই এনার্জিটা সেই এনার্জি থেকে তার থেকে বেরিয়ে আসছে, সেই এনার্জি থেকে সে বেরিয়ে আসছে এবং আপনার মতো যে কাউকে সে পাবে না সেটা সে বুঝে গেছে এবং তার লাইফে একমাত্র আপনি ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, যে সেই জায়গাটা জুড়ে রয়েছেন যেটা সে পার্মানেন্ট ওয়েতে আপনাকে দিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা আর কেউ কেড়ে নিতে পারবে না। কোনো টক্সিসিটিস জায়গা নেই আপনাদের মাঝে। সমস্ত টক্সিসিটিস, নেগেটিভিটি দূরে চলে গেছে আপনাদের এই রিলেশনশিপ থেকে, আপনাদের এই লাভ লাইফ থেকে এবং এখানে অনেকেই কিন্তু সুখী দাম্পত্য জীবন যাপন করছেন অলরেডি এবং এখানে অনেকে করতে চলেছেন দাম্পত্য জীবনযাপন। ওকে, তো ক্লেম করুন এবং পজিটিভ থাকুন। যত বেশি ভালো থাকবেন, নিজেকে হ্যাপি রাখবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, তত আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, কাজে কনফিডেন্ট পাবেন, স্ট্রেংথ পাবেন এবং ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। ডেলি মান্ত্রে চান্ট করুন, ডেলি যে স্পিরিচুয়াল কাজগুলো করেন সেগুলো করতে থাকুন, ডিভাইনকে নিজের প্রেয়ার জানাতে থাকুন, অ্যাফার্মেশন দিতে থাকুন পজিটিভ মাইন্ড নিয়ে, যেটা চাইছেন সেটা পজিটিভ মাইন্ড নিয়ে বলতে থাকুন।
যেটা বলবেন সেটা আপনাদের সাথে হবে, যেটা ভাববেন সেটাই আপনাদের সাথে হবে। ওকে, তো জেনে নেব মহাদেবের গাইডেন্স কি। বেশি কার্ড নেব না, প্লিজ মহাদেব গাইড করো। ওকে, টেম্পারেন্স, ব্যালেন্স আসছে আপনাদের লাইফে, এবং স্বয়ং বিষ্ণুদেবের ব্লেসিংস আপনাদের লাইফে আসছে। আর্থিক সমৃদ্ধি আসছে, পারিবারিক সুখ শান্তি আসছে, হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, লাক আপনার ফেভারে কাজ করবে, এবং সমস্ত প্রবলেমের সলিউশন আসছে। এবং আপনাদের বলা হচ্ছে সলিউশনে ফোকাস করুন, প্রবলেমে নয়। প্রবলেমে ফোকাস করলে প্রবলেম বাড়বে, তো সলিউশনে ফোকাস করুন, এবং আপনাদের দিকে সলিউশন আসছেও। আর্থিক সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে আপনাদের। থার্ড আই ওপেন হচ্ছে আপনাদের। নাম্বার 5-এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। বুধ গ্রহ যে মার্কারি, সেটা স্ট্রং হচ্ছে। কমিউনিকেশন স্কিল আপনাদের আরও বেশি ইমপ্রুভ হচ্ছে পূর্বের থেকে। আপনাদের গণেশ ঠাকুরের পুজো করতে বলা হচ্ছে। ডেলি আপনাদের গণেশ ঠাকুরকে দুর্বার দিন, তাতে আপনাদের যে নিউ বিগিনিংয়ের পথে যে বাধা ব্লকেজেস সেটা রিলিজ হয়ে যাবে। সমস্ত কাজ স্মুথলি হবে, সমস্ত কাজ আপনারা পজিটিভ ওয়েতে স্মুথলি করতে পারবেন। নিউ কোনো বিজনেস ক্রিয়েট করে থাকলে সেখানেও সাকসেস আসছে। নিউ কেরিয়ারেও কিন্তু সাকসেস আসতে দেখা যাচ্ছে। ওকে, দ্য ফুল, নিউ বিগিনিং হচ্ছে, কনফার্মেশন সাইন, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের। কোনো নিউ অপরচুনিটিসের ওপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য। ইনোসেন্ট সাইডটা সবার সাথে শেয়ার করবেন না। যেখানে আপনাদের গুরুত্ব নেই সেখানে ইনোসেন্ট সাইডটা দেখানোর কোনো প্রয়োজন নেই। মেন্টালি স্ট্রং থাকুন, ইমোশনে ব্যালেন্স রাখুন। ওকে, অ্যাডভেঞ্চার আসছে আপনাদের লাইফে। অনেক ট্রাভেল প্ল্যান আপনারা করেছিলেন, তো সেই ট্রাভেল প্ল্যানগুলো সাকসেস হতে দেখা যাচ্ছে। কোনো ট্রাভেল প্ল্যান আপনারা কোনো ট্রাভেলে আপনারা যেতে পারেন। হিল এরিয়া বিশেষভাবে এসেছে, বাট হিল এরিয়া ছাড়াও আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন। ট্রাভেল করতে বলাও হচ্ছে আপনাদের। ট্রাভেল করলে আপনাদের এনার্জি আপডেট হবে, আপগ্রেড হবে। নতুন মানুষের সাথে আপনাদের পরিচিতি বাড়বে, আপনাদের এনার্জিতে নতুন এনার্জি অ্যাড হবে। নেচারের আশেপাশে আপনারা থাকতে পারবেন, তত বেশি আপনারা একটা ফ্রেশ এনার্জি নিজের মধ্যে রাখতে পারবেন, নিজেকে হিল করতে পারবেন। তো ট্রাভেলের প্রয়োজন হয়, নিজের এনার্জিকে ইনহ্যান্স করার জন্য ট্রাভেলিংয়ের প্রয়োজন হয়। তো এখন ট্রাভেলটা আপনাদের করতে বলা হচ্ছে, এবং আপনারা প্ল্যানও করছেন অনেকে। দূরে যদি পসিবল না হয়, কাছে কোথাও ট্রাভেল করুন, বাট ট্রাভেল করুন, সেটা আপনাদের লাইফে পজিটিভিটি নিয়ে আসবে। লেট গো করুন নেগেটিভ সিচুয়েশনকে, দ্য হ্যাংম্যান। লেট গো করতে বলা হচ্ছে কোনো নেগেটিভ সিচুয়েশনে যদি আপনারা ফেসে এখনও থাকেন, সেটা নিয়ে ভাববেন না। লেট গো করুন এবং নিজের কাজে যেমনভাবে ফোকাস করছেন সেভাবে ফোকাস করুন। আপনারা যখন ফোকাস থাকবেন, বর্তমানকে ভালো করার জন্য ফোকাস করবেন না, অবশ্যই বর্তমান ভালো হয়ে যাবে, এবং বর্তমান ভালো হলে ফিউচার অবশ্যই অটোমেটিক্যালি ভালো হবে। তো নেগেটিভ সিচুয়েশনকে নিয়ে বেশি ভাববেন না। নেগেটিভ সিচুয়েশনের মতো আজ রয়েছে, কিন্তু নিজের কাজটা করতে থাকুন। বাধা বিপত্তি এলেও আপনাদেরকে সেই কাজটা ফোকাসের সাথে করতে বলা হচ্ছে, ভালোবেসে করতে বলা হচ্ছে, তাহলে সেই নেগেটিভ সিচুয়েশন দ্রুত এন্ড হয়ে যাবে। কোনো আনএক্সপেক্টেড গিফটস আপনারা পেতে পারেন ডিভাইনের থেকে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও বেশি বিশ্বাস বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও বেশি ডেভেলপমেন্ট আসছে। ডিভাইনের প্রতি ট্রাস্ট আপনাদের বৃদ্ধি পাচ্ছে, আপনাদের জুপিটার স্ট্রং হচ্ছে। তো নিজের নলেজকে শেয়ার করুন, যত বেশি শেয়ার করবেন তত বেশি জুপিটার আপনাদের স্ট্রং হবে আর কি, যত বেশি নিজের নলেজকে শেয়ার করবেন। তবে হ্যাঁ, যাদের নলেজ নেওয়ার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়ভাবে কাউকে নলেজ দিতে যাবেন না। যারা আপনাদের কাছে আসছে, তাদের নলেজের প্রয়োজন, আপনাদের থেকে কিছু জানতে চাইছে, কিছু শিখতে চাইছে, তাদের সাথে নলেজ শেয়ার করুন। অপ্রয়োজনীয়ভাবে যদি কাউকে নলেজ দিতে যান, সেখানে আপনার জুপিটার কিন্তু খারাপ হয়ে যায়। অপ্রয়োজনীয়ভাবে কাউকে কিছু বলতে যাবেন না, যদি তার প্রয়োজন না হয় আপনার নলেজে, সেখানে জোর করে কাউকে কিছু বলতে যাবেন না। যার প্রয়োজন হবে সে আসবে, তাকে বলুন। ওকে, তাতে জুপিটার কিন্তু খারাপ হয়ে যায়। সেখানে নিজের নলেজটাকে দিন যাদের প্রয়োজন রয়েছে, অপ্রয়োজনীয় জায়গায় নলেজ দেবেন না। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো মহাদেবের গাইডেন্স আপনাদের জন্য। তো নিজেকে খুব ভালো রাখুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হিলিং এনার্জি প্রোভাইড করতে থাকুন। নিজের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান, নিজেকে এবং নিজের ইষ্ট দেবতাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, এবং নিজেকে তারপরে রাখুন। ইষ্ট দেবতার সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করুন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন, ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক করতে, আমি বলছি না যে হ্যাঁ ঈশ্বরের সামনে সবসময় বসে থাকুন নিজের কাজকর্ম ফেলে, আমি সেটা একবারও বলিনি।
স্পিরিচুয়ালিটিটাও কিন্তু প্রয়োজন রয়েছে, যেটা আমাদের সোলকে হিল করতে হেল্প করে। তারপর ম্যাটেরিয়াল দিকটা তো রয়েছে, দুটো ব্যালেন্স করে কিন্তু আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা যে সোল পারপাসে এগিয়ে যাচ্ছি সেখানে আমরা বা আপনারা এগিয়ে যেতে পারবো। ওকে, তো ফ্রেন্ডস আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক আমি এই প্রার্থনা করি। এবং আমার এটা নতুন চ্যানেল, আমার কিছু প্রবলেমে আমি আমার চ্যানেলটাকে হারিয়ে দিয়েছি আর কি, খুঁজে পাচ্ছি না বা পাচ্ছি না, আমার চ্যানেলটা হারিয়ে গেছে। তো এই চ্যানেলটাকে গ্রোথ হতে হেল্প করুন, সাপোর্ট করুন, এবং কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে আমাকে জানাবেন, আমি কিন্তু সেভাবেই রিডিং নিয়ে আসব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।